জাতীয় তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল পূর্ব মেদিনীপুরের মাটিতে। তো সেজন্যই সেই কথাটাকে মাথায় রেখে, সেই জাতীয় সরকারের কথা মাথায় রেখে আমরা জাতীয় উন্নয়ন পার্টি নাম দিয়েছি। কেন আপনাদের ভোট দেবে কেন? অনেক উন্নয়ন পার্টি রয়েছে। উন্নয়ন পার্টি থাকতে পারে যদি তার কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং লক্ষ্য যদি ঠিক থাকে, তাদের উদ্দেশ্য যদি সঠিক থাকে, নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো। এবং আমরা যদি আমাদের কথা বলি, বিগত 15 বছরের কর্মকাণ্ড অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের যে সামাজিক সংগঠন, তার কর্মকাণ্ড যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন কেন আমাদেরকে মানুষ ভোট দিবে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেন যে সংখ্যালঘু দল তিনি, আপনার মনে হয় সংখ্যালঘুদের নিয়ে তিনি অনেক কাজ করেছেন মনে হয়? এটা তো শুধু মিডিয়াতে ফুটেজ থাকার জন্যই বলছে। তিনি দুধেল গাই বলবেন, মিডিয়াতে বলবেন মুসলিমদের কাজ করে দিয়েছি, ইমাম ভাতা 1000 2000 দেন, মুয়াজ্জিন ভাতা 1000 2000 দেন, কিন্তু একদিন দুর্গা পুজোতে সেটা যে টাকা দিয়ে দেন সেটা ইমাম ভাতা কেটে দেন। অতএব আমরা এই বিভাজনের কথা বলছি না। সরকারের কাজ কি এটাই নাকি? সরকার তো মানুষের কল্যাণমূলক কাজ করবে, জনগণের কাজ করবে, উন্নয়ন ডেভেলপ কর্মসংস্থানের কথা বলবে। মন্দির মসজিদ নিয়ে তো সরকার চালানো যায় না। যিনারা গদিতে থাকবেন তারা যদি বলেন যে মন্দির নিয়ে রাজনীতি করবো, মসজিদ নিয়ে রাজনীতি করবো, এটা তো কোনো সরকারের কাজ হতে পারে না। আপনারা তাহলে বলছেন বিজেপি বিরোধী যে রাজনৈতিক জোট হবে সেখানে আপনারা যোগদান করবেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনারা যেতে পারেন? তৃণমূল কংগ্রেস প্রথম নিবে কিনা তো দেখতে হবে। তৃণমূল কংগ্রেস তিনারা কি আমাদেরকে অ্যাকসেপ্ট করবে নাকি? এবং আমাদের সঙ্গে যদি মিলে নিশ্চয়ই আলোচনা হতে পারে। বিকল্প একটি ফ্রন্ট তৈরির একটা সম্ভাবনা মনে হচ্ছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিম আছে, যদি একটা আলাদা ফ্রন্ট তৈরি হয় আপনারা কি যাবেন? হ্যাঁ নিশ্চয়ই, যেটা আমাদের ভাইজান এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে বলেছেন যে আমরা ওই বিভিন্ন নেতার মতো আহামরিভাবে বিভিন্ন বড় বড় বাতেলা দেওয়ার জন্য নেই। আমরা রাজনীতিতে সবেমাত্র প্রবেশ করেছি। যিনারা রাজনীতিতে দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করেছেন, যিনারা রাজনীতিতে লড়াই দিচ্ছেন, তিনারা যদি আমাদেরকে চায় এবং আমাদের কনসেপ্টের সঙ্গে তাদের যদি মতাদর্শ মিলে যায়, নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে সাথ দেব। আপনাদের আইডিওলজিক্যাল কি সেকুলারটাকে ধারণ করেন আপনারা? সেকুলার ওই যে মুখে বললে হবে না, কাজের মধ্যে প্রমাণ দিতে হবে। শুধু আমরা মুখে সেকুলার বলবো, কাজে কোনো সেকুলারিজম থাকবে না, এটা বলে লাভ নেই। আপনারা কর্মকাণ্ড লক্ষ্য করুন না, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার নাম শেখ মার্জান হোসেন। আমি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু বর্তমান আমরা এই পলিটিক্যাল পার্টিরও আমরা কোর কমিটির মধ্যে এই সংগঠনের